বলছেন যে 300 কোটি টাকা আপনারা নিয়ে এসেছেন ব্ল্যাক স্করপিও করে, কি বলবেন? আমি রেখেছি আমার বাড়িতে। ওনাকে দিদি ভোটের প্রচারের শেষ দিনে এরকম জনস্রোত কি মনে হচ্ছে, কি হতে পারে? আসছে দাদা, দাদা আসছে, এটা কনফার্ম। দেখা গেল প্রচার শেষ হয়ে গেল, তারপর দুই মন্দিরে যার হাতে গীতা থাকবে তাকে কেউ কিছু করতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ। 23 পল্লী দুর্গা মন্দিরে গেলেন এবং আজকে ইসকনে আবার এলেন। কি চাইলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা কি করলেন? আমি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, প্রভু শ্রী চৈতন্য দেবের আদর্শে কাজ করি। শ্রীলা প্রভুপদ আমার গুরুদেব, আমার সঙ্গে ইসকনের অনেক পুরনো সম্পর্ক আছে। আমি দোলযাত্রায়, জন্মাষ্টমীতে, প্রভু জগন্নাথ দেবের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ইসকনের যে সেন্টারগুলো আছে অংশগ্রহণ করি। নতুন কিছু না, আশীর্বাদ নিয়ে গেলাম, এই ফুল নিলাম। 29-এর জন্য আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। পরশুর জন্য আত্মবিশ্বাস আমার আগে থেকেই আছে, নইলে আমি 2021-এ নন্দীগ্রামে মমতাজিকে হারাতে পারতাম। আমি তো হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলি না, আমি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভও বলি না। আমি রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিলও করি না। আমি কালীঘাটে কালী মাতাকে দর্শন করে নমিনেশন ফাইল করতে গেছিলাম। আজকে প্রচার শেষ করলাম, 23 পল্লীর দুর্গা মন্দিরে এসে মা দুর্গাকে পুজো করে, আরতি করে, প্রণাম করে, মহাদেবকে প্রণাম করে, এখান থেকে মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি এই নির্বাচনী প্রচার এখানে শেষ করলাম। জনতা জনার্দন, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যারা মানেন তারা দয়া করে পশ্চিমবঙ্গকে বাঁচান এবং ভবানীপুরে আমাকে আশীর্বাদ করুন, এই প্রার্থনা করলাম। আমাকে যদি মা আশীর্বাদ করেন, আমি যদি ভবানীপুরের বিধায়ক হিসেবে সেবা করার সুযোগ পাই, আবার মায়ের দর্শনে আসব। তাছাড়াও আমি সনাতন হিন্দু হিসেবে যখনই সুযোগ পাবো এই 23 পল্লীতে এখানে আসব। আমি কখনোই মনে করি না হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। আমার বিরোধী প্রার্থী তিনি বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। রাম মন্দিরকে উদ্বোধনের দিন উনি রাম মন্দির মানি না বলে মিছিল করেন। অতএব সনাতনের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ আমি পাবো। আমি ওই ডাক্তার অজিত বাবুর বাড়িতে এসেছিল, ওই যে অক্সফোর্ড নামক ক্যান্টিনে ঢুকেছিলেন না, হ্যাঁ ওটা একটা ক্যান্টিন, মানে ওই সত্যম রায়চৌধুরী একটা ক্যান্টিনের হল বুক করেছিল, সৌরভ গাঙ্গুলি ওইসব মিলে হ্যাঁ গেছিল ঢপের চপ। সেখানে উনি ওনাকে যা করেছিলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু দেশপুরের দুর্গাপুর মণ্ডপে এসেছিলাম মাকে পুজো করতে, সুযোগ নিলাম, ওনার মাকে প্রণাম করে এলাম। ডক্টর সুকান্ত মজুমদারকে এখানে বাধা দেওয়া হয়েছিল, মনে আছে আমার ওটা। আমাদের পারেনি, হ্যাঁ পারবেও না, ঠিক আছে হয়ে গেছে। চলো, আরামবাগে আজকে এমপির গাড়ি ভাঙচুর হয়েছে, ডিএম বলছে এটা নাকি বস্তি দ্বন্দ্ব। এই আমাদের ইন্টারভিউ হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে 300 কোটি টাকা আপনারা নিয়ে এসেছেন ব্ল্যাক স্করপিও করে, কি বলবেন? আমি রেখেছি আমার বাড়িতে। ওনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, একটা কথা আপনাদের জানা উচিত, দাদা 83 বছরের বয়সী আমাদের মাসিমাকে বলেছেন জেতার পর ফিশ ফ্রাই, ভীমনাগের সন্দেহ না রসগোল্লা। আমি রসগোল্লা নিয়ে আসবো আর মাসিমা আমাকে ফিশ ফ্রাই খাওয়াবে। ভীমনাগের সন্দেশ আর ফিশ ফ্রাই খাবে। নমস্কার, ভালো আছেন? আমার পাড়ার ছেলে। কে রে ভাই এটা? কি হচ্ছে? बहुत आप धक्का मारते हैं। नहीं, আমার আরেকটা দিদি ভোটের প্রচারের শেষ দিনে এরকম জনস্রোত কি মনে হচ্ছে, কি হতে পারে? আসছে দাদা, দাদা আসছে, এটা কনফার্ম। আমরা শিওর, 100% শিওর যে দাদা আসবে। এইটা তো মমতা ব্যানার্জির ঘর, এখানে আমরা ঘর থেকেই আসছি, আমরা ঘর থেকেই আসছি। কি মনে হচ্ছে এবারে ফল কি হচ্ছে? এবারে ফল
বিজেপি আসছেই, এটা আমরা শিওর। আর আমরা খুব খুশি যে বিজেপি আসুক, আমরাও চাই পাল্টাতে দরকার বিজেপি সরকার। প্রচারের শেষ দিনে এরকম জনস্রোত কি মনে হচ্ছে কি নিকড়িকে? আমাদের ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে ফলাফল কি হবে? ভালোই হবে, যা হবে ভালোই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চাইছেন আপনারা? হ্যাঁ একদম। প্রথম দফার ভোট হয়েছে খুব শান্তিপূর্ণ ভাবে, দ্বিতীয় দফার ভোটটা কেমন? দ্বিতীয় পর্ব শান্তি করেই হবে, খুব শান্তি ভাবে হবে। কি মনে হচ্ছে কি ফলাফল হবে? হ্যাঁ হ্যাঁ বলবো, জানি না তারপর। সবাই ভোট দিন, নির্ভয় ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পরিবর্তনের পক্ষে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আর ভবানীপুরের ভোটাররা বুঝতে পারে। প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে ভিড়। সরকার পরিবর্তন মানুষ ঠিক করে ফেলে সাফ করে দিয়েছে। হাজার মানুষ রাস্তায় পরিবর্তনের বাঁচার লড়াই, অস্তিত্বের লড়াই। অধিকারী এই মুহূর্তে রয়েছেন তার নির্বাচনী প্রচার এবং সেখানে ওদের সাথে ভিতরে মাটি কিছু করে আগে চলো No!